সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি একদিন হাতিমে কাবায় বসে শুয়ে আছেন। ওনার একজন খাদেম সুফিয়ান ইবনে উয়াইনা, দুইজন শাগরেদ আর ওস্তাদ মিলে কাবার চত্বরে ঘুমায় আছেন। সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি শোয়া। সুফিয়ান সাউরির ব্যাপারে ওই সময়ের যে খলিফা ছিল, খলিফা জাফর মনসুর, এই খলিফা জাফর মনসুর আইন পাশ করে দিল, সুফিয়ান সাউরিকে যেখানেই পাবা ধরে নিয়ে আসো, আমি তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে চাই। কারণ কি? সুফিয়ান সাউরি সরকার বিরোধী কথা বলছে। সরকার বিরোধী কথা বলার কারণে তখনকার খলিফা তার উপরে চড়াও হয়েছে। এখন সংবাদ ছড়ায় গেছে, এই সুফিয়ান সাউরিকে যেখানেই পাও সংবাদ দাও, যে ধরায় দিতে পারবে তাকে পুরস্কার আছে। এখনকার জামানার মতো তখন তার ইউটিউব ছিল না যে দেখলেই চিনবে, নামে চিনতো, চেহারায় চিনতো না। চতুর্দিকে সংবাদ ছড়ায় গেল। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি শোয়া, ওনার খাদেমের কাছের মধ্যে আওয়াজ আসছে। ওনার খাদেম এসে কয়, হুজুর তাড়াতাড়ি ঘুম থেকে জাগেন, উঠেন, পলায় যান। সুফিয়ান সাউরি ডাক দেয়া বলে, কি ব্যাপার, কোথায় পলাবো? বলে, হুজুর পলায় যান, বাদশাহ খলিফা নিজে আসতেছে, খলিফা জাফর মনসুর আপনাকে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য মক্কার দিকে রওনা হয়েছে, তায়েফ থেকে। সুফিয়ান সাউরি, আপনিও ইমানদার, আমিও ইমানদার, তারাও ইমানদার, ইমানটা কোথায় দেখেন, তাকওয়াটা কোথায় দেখেন? সুফিয়ান সাউরি ডাক দেয়া বলে, কোথায় পলাবো? বলে, কোনো একটা জায়গায় আড়াল হয়ে যান, বাদশাহ এসে যদি না পায়, বাদশাহ আবার বিদায় হয়ে যাবে, তখন আবার আইসেন। সুফিয়ান সাউরি যেই জায়গাটায় বসা সেটাই হলো মাতাফ, কাবার চত্বর। উনি ডাক দিয়া ধমক দিয়া বলতেছে, বেটা আমি কি পাগল হয়েছি নাকি? আমি যেই জায়গাটায় আছি এটা কার ঘর? বলে, আল্লাহর ঘর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান দাখালাহু কানা আমিনা। কোন বান্দা যখন এই ঘরের মধ্যে ঢুকে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে পরিপূর্ণ নিরাপদ বানায় দেয়। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি যেই ঘরের মধ্যে আছি বাইতুল্লাহ, এই জায়গায় থেকে আমি কোনো মানুষের ভয়ে যেখান থেকে পালাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আল্লাহর প্রতি কতটুকুন ভয় থাকার কারণে ওকে ধরার জন্য, হত্যা করার জন্য আসার পরেও সুফিয়ান সাউরি এখান থেকে নড়ে না। কারণ তিনি জানে এটা বাইতুল্লাহ, আল্লাহর ঘরে কোনো বান্দা যদি প্রবেশ করে, দুনিয়ার কোনো বান্দার ক্ষমতা নাই আল্লাহর জিম্মা থেকে টান দিয়া ওই বান্দাকে ক্ষতি করবে, ঠিক কিনা? আচ্ছা, এই দুনিয়ার মধ্যে সবচাইতে দামি ঘর কোনটা? আল্লাহর ঘর না, মসজিদ না? সব মসজিদের ভিতরে দামি মসজিদ কোনটা? বাইতুল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। সবচাইতে প্রথম ঘর বাইতুল্লাহ। বাইতুল্লাহ কোনো বান্দা যদি ঢুকে, এখনো পর্যন্ত দেওয়া আছে হুদুদে হারামের মধ্যে মারামারি করা যায় না, যার কারণে এটার নাম হারাম শরীফ। হারাম শরীফ কেন? এখানে ঢুকে কোনো হারাম কাজ করা যাবে না, এখানে ঢুকে কোনো অন্যায় করা যাবে না, এখানে ঢুকে কোনো গুনাহের কাজ করা যাবে না, এখানে ঢুকে কাউকে হত্যা করা যাবে না, এখানে কোনো মারামারি করা যাবে না। যার কারণে হারাম শরীফে আগের জামানা থেকে এখন পর্যন্ত এই নিয়ম, আল্লাহর ঘর মসজিদের মধ্যে কাউকে গালি দেওয়া যাবে না, কথা বলা যাবে না, কষ্ট দেওয়া যাবে না, হত্যা করা যাবে না। যেখানে সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি এই জায়গায় বাইতুল্লাহর মাতাফের মধ্যে বসা, ওদিক দিয়ে খলিফা জাফর মনসুর তাকে ধরার জন্য আসতেছে। সুফিয়ান সাউরি দাঁড়ায় গেছে, সাথে সাথে মুলতাজামের মধ্যে, মুলতাজাম বুঝেননি, যারা হজে গেছেন তারা বুঝবেন, বাইতুল্লাহর দরজা থেকে নিয়ে হাজরে আসওয়াদ পর্যন্ত এত বিশাল বড় একটা জায়গা। এলাকার মধ্যে দেখবেন কিছু জিকিরওয়ালা আছে, জাকিরিন, রাস্তাঘাটে হাঁটে আর বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বান্দার সঙ্গে 5 দিন চলেন, দেখবেন আপনার জবান নিয়েও উঠবে সুবহানাল্লাহ। আর আরেক বান্দা রাস্তাঘাটে চলে আর গান শুনে, ওই বান্দার সঙ্গে 2 দিন মিশবেন, দেখবেন আপনারও গান শুনতে মন যায়। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তাকওয়া অর্জন করো আর অন্তরের মধ্যে ভয় ঢুকাও। আর যত ভয়ওয়ালা বান্দা আছে এদের সঙ্গেই তোমরা তোমাদের সোহবত কাটাও। তাকওয়াওয়ালা বান্দার আল্লাহ পাক বিপদ থেকে হেফাজত করে, মুত্তাকি বান্দা। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহর কাছে যদি সবচাইতে প্রিয় বান্দা হইতে চায়, রাসূল বলেন, ইত্তাকিল মাহারিম, হারাম থেকে বাঁচো, তাকওয়া অর্জন করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দার চেয়ে, বান্দার মধ্য থেকে সবচাইতে বেশি সম্মানিত আর বেশি দামি হয়ে যাবা। তাকুন আবাদান নাস,
মানুষের মধ্যে ওদিকে ইবাদতকারী বান্দা হিসেবে যদি পরিচিত হতে চাও, মুত্তাকি হয়ে যাও।